নমস্কার, রেনেসাঁ বাংলার তরফ থেকে আমি এই মুহূর্তে আছি জয়তারাতে। একটা বিশাল নাম সংকীর্তন এই মুহূর্তে এখানে অনুষ্ঠিত হতে চলেছে এখানকার গ্রাম অধিবাসীদের উদ্যোগে। একজন দাদা আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, আপনার নাম? বিশ্বনাথ সরকার। তো এই নাম সংকীর্তন এখানে কত বছর ধরে হচ্ছে এবং কাদের উদ্যোগে যদি একটু বলেন আমাদেরকে। এটা নবম বছরে পড়েছে আমাদের। তো আমাদের এই জয়তারা গ্রামবাসীর বৃন্দ সকলের মানে প্রচেষ্টা এটা আমরা প্রতি বছর খুব জাঁকজমক এবং সাড়ম্বরে আমরা করতে পারি। আচ্ছা, এই সময় তো আশেপাশে অনেক জায়গায় নাম সংকীর্তন আমরা দেখি, তো এই জায়গায় জয়তারা নাম সংকীর্তন একটা বিশাল পরিচিতি, ব্যাপ্তি, একটা ব্যাপক প্রচার রয়েছে, কেন? কারণটা কে, কোথায় আলাদা? দেখুন, ব্যাপারটা হচ্ছে নামযজ্ঞ তো এখন একটা প্রত্যেকটা গ্রামে এবং পাড়ায় পাড়ায় এটা এখন খুব সাড়ম্বরে আয়োজিত হয়, কিন্তু এর কতগুলো ধারাবাহিকতা আছে যেটার উপরে বেশ করে আমাদের এইটা এলাকাতে একটা নাম আছে আমাদের। তো বিভিন্ন ব্যাপারের দিক দিয়ে দেখা যাচ্ছে আমাদের অনেকটাই অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে, মানে অনেক পার্থক্য তুলনামূলক দিক দিয়ে। যেমন কোন পয়েন্টে একটু? যেমন আমাদের এখানে মানে সেবা, একটা মানুষের যে সেবা, অন্ন সেবা, সেটা আমরা এতভাবে মানুষকে দেওয়ার ব্যবস্থা এবং চেষ্টা করি যে প্রতিটা মানুষ যেন এখানে এসে আমাদের এই কীর্তনের যে অনুষ্ঠানের যে সেবা, সেই সেবাটা আমরা যেন তাদেরকে দিতে পারি। এটা একটা সবচেয়ে বড় ব্যাপার। মানুষ এখানে এসে কীর্তনের প্রসাদটা সবাই পায়, সেই ব্যবস্থাটা রাখি। সেই সঙ্গে আমাদের আয়োজন প্রতিটা ধাপে ধাপে সেগুলো আমরা অন্যদের তুলনায় অনেকটা আমরা দেখি বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, এখানে নাচ অনেকেই অনুষ্ঠিত করছে আশেপাশে দেখছি। তো এই নাচগুলো মানে কারা করছেন যদি একটু বলেন। সমস্তটাই গ্রামের আমাদের মা বোনেরাই করছে এবং এখানে প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ নিয়েই মা বোনেরা করে। এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার, আমাদের গ্রামের কিছু উদ্যোগী ছেলে আছে, মানে সব কিছু তো সবার দিয়ে হয় না, কিছু উদ্যোগী ছেলে আছে যারা এতটা উদ্যোগ নিয়ে এই জিনিসটা আজকে এমন জায়গায় দাঁড় করিয়েছে যে আমরা নিজেরাও মানে নিজেদেরকে আমরা অনেকটা যে আগিয়ে রাখতে পেরেছি সেটা আমরা নিজেরাও স্বীকার করি। কারণ আশপাশে কোনো গ্রাম এতটা সাড়ম্বরে যে প্রসেশন করে প্রতিমা আনা এবং আয়োজনের, মানে এখানে যে আয়োজন আপনারা আসলে দেখতে পাবেন যে আশপাশে গ্রামের তুলনায় আমরা কতটা ব্যতিক্রমী, মানে এগিয়ে। সেলফি জোনের আয়োজন হয়েছে, সেলফি জোন একদম একদম, কারণ এটা একটা অত্যাধুনিক যে মানে মানুষের মধ্যে একটা ধারণা যে একটা অনুষ্ঠানে যাবে, সেখানে সেলফি জোন থাকবে, যে জোনের মাধ্যমে সেই তুলে ধরে যে আমি একটা অনুষ্ঠানে ছিলাম, কোথায় জয়তারা মহোৎসব অনুষ্ঠানে ছিলাম। এটা সব মিলিয়ে গ্রামবাসীদের প্রতি বা সাধারণ মানুষদের প্রতি আপনাদের কি বার্তা থাকছে? একদম মানে বার্তা, আগামী দিনে আমরা এই অনুষ্ঠানটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই এবং এই এলাকার মধ্যে এমন একটা সুনামের জায়গায় পৌঁছতে চাই যেখানে আমরা অন্তত বলতে পারবো যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা একটা গ্রামের পরিচিতিটা মানুষের সামনে তুলে ধরতে চাই। এবং একদম জয়তারা গ্রামে এসে সত্যি অভিভূত। আরেকজন স্যার রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, একটু বলুন যে এই অনুষ্ঠান সম্বন্ধে আপনার মতামত। আচ্ছা, আমাদের তো এখন প্রতিমানায়ন তরঙ্গাটি, সেখানে গিয়ে আরও আমাদের অনেক মানে বক্তা আছে যারা ক্যামেরার সামনে আসবে। আমি সবাইকে বলবো আমরা আর তরঙ্গাটিতে গিয়ে আমরা কি করতে চাইছি সেটা আরও সাংবাদিকটা আরও ভালোভাবে জানতে পারবে। মানে পিকচার আমি বাকি হয়, ये तो सिर्फ ट्रेलर है, पिक्चर अभी बाकी है। তো আমরা দেখবো, আসুন দেখে নিই পরপর ভিডিওগুলো। যে জয়তারায় আছি আমরা, হরিনাম সংকীর্তন উপলক্ষে এক বিশাল আয়োজন এবং প্রতিমা আনয়ন উপলক্ষে এই মুহূর্তে গ্রামের নরনারী সকলেই প্রস্তুত আছে। বিশেষ করে মহিলাদের মধ্যে আমি একটু উচ্ছ্বাস বেশি দেখতে পাচ্ছি এবং তারা এই মুহূর্তে সুসজ্জিত হয়ে রয়েছেন। নিশ্চয়ই কোনো প্রোগ্রাম বা শোভাযাত্রার মাধ্যমে তারা প্রতিমা আনয়ন করবেন, বরণ করবেন। তো একটু জেনে নিই দিদি, আজকে কি পরিকল্পনা আছে? আজকে আমাদের একটা রোড শো এর পরিকল্পনা আছে, যেটা তরঙ্গাটি থেকে জয়তারা পর্যন্ত আমাদের যতদূর অনুষ্ঠান প্রাঙ্গণ আছে সেই পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে। কি প্রোগ্রামে কি থাকছে? এতে নাচ আছে, ডান্ডিয়া আছে, বিভিন্ন গানের সাথে নাচ আছে। তো গ্রামের সকল মহিলারাই আপনারা প্রস্তুতি নিয়েছেন? হ্যাঁ, আমরা এই 1.5 মাস ধরে প্রস্তুতি নিয়েছি। তো আচ্ছা, নিশ্চয়ই আশা করছি ভালো কিছু দেখতে পাবো এবং দেখতে থাকুন। আমরা ভিডিও পরস্পর আপনাদের সামনে নিয়ে আসবো কীরকম তারা প্রদর্শনী করেন। দিদি, আপনি যে কিছু বলতে চান আজকের এই বিশাল যে কর্মযজ্ঞ, আপনার বক্তব্য কি? আমার বক্তব্য কি, খুবই ভালো একটা জিনিস যেটা হয়েছে আমাদের জয়তারাতে, অন্য জায়গায় এখনো হয়নি। তো আমরা অন্য জায়গায় হয়েছে, নিয়ে এসেছে, কিন্তু আমরা যে গ্রামের মহিলারা মিলে যে করেছি, আমাদের যে স্যার 1.5 মাস ধরে করিয়েছে এবং আমাদের গ্রামের যে স্যারের নাম, স্যারের নাম হচ্ছে ক্ষেত্রমোহন স্যার আছেন এখানে আমাদের উপস্থিত। স্যার আমাদের সঙ্গে ভীষণভাবে করেছেন, আমাদের ভীষণভাবে নাচ শিখিয়েছেন। কেউ কেউ আছে যে কেউ কখনোই নৃত্য করেনি, পুরো একদম ঘরোয়া বধূ, তাদেরকেও স্যার সুন্দরভাবে নাচ করিয়েছেন। এবং তো স্যার একটু শুনবো যে এই যে সকলকে এইভাবে নাচিয়ে নিলেন আপনি, কিভাবে, আপনার কোন জাদু বলে সেটা সম্ভব হলো? আসলে
25 বছর ধরে আমি এই জগতেই আছি, নাচ গান লাইনেই আছি। তো এখন আমার যে দাদারা 4 জন ডেকেছেন, তো বলছে তুমি তো এই লাইনে আছো, তোমাকে আসতে হবে। তো কী ব্যাপার না, আমাদের অষ্টম প্রহর আছে, সেই অষ্টম প্রহরে আমরা বাইরেতে কোনো প্রোগ্রাম ভাড়া করব না। আমাদের ঘরোয়া যে বউগুলো আছে, গ্রামের যে বউ মহিলারা আছে, মা বোনেরা আছে, তাদেরকে দিয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে আমরা এই অনুষ্ঠানটা করতে চলেছি। তো কিসের উপরে? রাধাকৃষ্ণের উপরে। আচ্ছা ঠিক আছে, চলো আমি আসবো। তো আসলাম, প্রথম দিনেই বাজিমাত, এত সুন্দর ওরা পারফরমেন্স করেছে, মানে ভাবতে অবাক লাগছে। এবং ওদেরকে প্রত্যেককে আমি বলেছি যে গ্রুপটা ভালো করতে পারবে তাদেরকে পুরস্কার দেবো। তা সবাইকে আমি কালকে আমার তরফ থেকে, রাজ ক্লাসিক্যালের পক্ষ থেকে প্রত্যেকে গলায় মেডেল দিয়েছি। বাহ, অসাধারণ। তো আসুন আমরা দেখতে পাবো বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরা দেখবো পারফরমেন্স, তারপরে মন্তব্য করব। আপনাদেরকেও অনুরোধ করবো আপনারা কমেন্ট করুন, জানাবেন কেমন লাগলো। আসুন দেখে নিই। কৃষ্ণ কৃষ্ণ যুগে কৃষ্ণ নাম অতি সুন্দর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, Thank you.